বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে খুব দ্রুততার সাথে একের পর এক ঘটনা ঘটছে। এই ঘটনা প্রবাহে সর্বশেষ সংযোজন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বৃহস্পতিবার অন্য উপদেষ্টাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা বলেছেন। সেক্ষেত্রে নানা পক্ষের প্রতিবন্ধকতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় তার সরকার কাজ করতে পারছে না বলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। অধ্যাপক ইউনূসের এমন ভাবনার কথা গণমাধ্যমে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ বিষয়ে জানতে চাইলে অফিসিয়ালি বক্তব্য দেননি এনসিপির নেতারা। তবে বিদ্যমান পরিস্থিতিতে তারা দলের অভ্যন্তরে এনসিপির কর্মপন্থা নিয়ে আলোচনা করছেন বলে জানা গেছে। এনসিপির একাধিক নেতা গণমাধ্যমকে জানান তারা ডক্টর ইউনূসকে যেতে দিতে চান না, রাখতে চান। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে এ বিষয়ে কথা তুলেছেন। এনসিপির যুব শক্তির প্রধান তারিকুল ইসলাম ফেসবুকে লিখেছেন, শেখ হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করলে সমস্যা, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে সমস্যা নেই, তার বিকল্প খুঁজে পাওয়া যাবে। এই হলো জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বিএনপি। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার লেখেন, ১-১১ জুজু দেখিয়ে বলা হলো দ্রুত নির্বাচন দিতে হবে, না হলে দেশে আরেকটা ১-১১ নেমে আসবে। এখন যেন তেন কায়দায় একটা নির্বাচন আয়োজন করার কুমতলবে ১-১১ ঘটানোর পায়তারা চলছে। অবিশ্বাস্য শঠতা আর ধূর্ততা সেই। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও বিদ্যমান পরিস্থিতি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, শোনা যাচ্ছে তিনি নিজেই পদত্যাগের কথা ভাবছেন। প্রশ্ন উঠছে, এই ভঙ্গুর রাজনৈতিক বাস্তবতায় আদৌ কি কোনো ব্যক্তি একা পরিবর্তন আনতে পারে? তিনি আরও লিখেন, আমার কাছে ইউনূস মানে বাঙালির আশার প্রতীক। আপনারা মন্তব্য করে নিজেদের অভিব্যক্তি তুলে ধরুন। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায়নি বিএনপি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে নির্বাচনের একটি রোডম্যাপ চেয়েছেন বলে তিনি জানান। শুক্রবার কালের কণ্ঠকে তিনি জানান, আমরা ওনাকে পদত্যাগ করতে বলিনি, ওনার পদত্যাগ চাইনি। আমরা চেয়েছি নির্বাচনের একটি রোডম্যাপ, যে ঠিক কবে নির্বাচন হবে, যাতে সুন্দর একটা নির্বাচন করে উনি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিতে পারেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করেনি, আর পদত্যাগ করলে জাতি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্পই বেছে নেবে। শুক্রবার দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। অন্যদিকে জনগণের অনুমতি ছাড়া ইউনূস সরকারের পদত্যাগের এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। শুক্রবার সংগঠনের ওয়ার্ড প্রতিনিধির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, আপনি ইচ্ছা করে চেয়ারে বসেননি, জনগণ আপনাকে বসিয়েছে। ওই পদ থেকে পদত্যাগের এখতিয়ার আপনার নেই। যারা আপনাকে বসিয়েছেন তাদের অনুমতি ব্যতীত, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ব্যতীত আপনার চলে যাওয়া আপনার সম্মান ও খ্যাতির সঙ্গে যায় না। জনগণ মুক্তি পাওয়ার জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য, সংস্কারের জন্য আপনাকে ওই পদে বসিয়েছে। আপনি ইচ্ছা করলেই ছেড়ে যাবেন তা হবে না। দিল্লিতে বসে মোদি হাসবে এমন কোনো সিদ্ধান্ত আপনি নেবেন না। এদিকে দেশের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সরকার ঘোষণা করে অন্তত 5 বছর ক্ষমতায় রাখার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে শনিবার এক বড় ধরনের সমাবেশের ডাক দেওয়া হয়েছে। মার্চ ফর ডক্টর ইউনূস শিরোনামে এই কর্মসূচির ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভাইরাল ব্যানারের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।